নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একের পর এক অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্থানীয় সময় শনিবার অ্যারিজোনায় সাংবাদিকদের কামালা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসলে ফেডারেল রিজার্ভ বা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ফেডারেল। And as president, I would never interfere in the decisions that the Fed makes. এর মধ্যেই মার্কিন অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা নেভাদায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মীদের টিপসের উপর কোনো ধরনের কর আরোপ করা হবে না। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন তিনি। কামালা বলেন, আমেরিকার কর্মজীবী মানুষের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবে তার দল ডেমোক্র্যাট পার্টি। ন্যূনতম মজুরি বৃদ্ধি, পরিষেবা খাতে কর্মীদের টিপসের উপর কর আরোপ করা হবে না। নিত্যপণ্য ও ওষুধের দাম কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। Future where we build a broad-based economy where every American has an opportunity to own a home, to start a business and to build wealth. এদিকে ট্রাম্পের অভিযোগ, কামালা হ্যারিস তার ট্যাক্সের নীতি চুরি করেছেন। তার বিশ্বাস, এটি বাস্তবায়নের ক্ষমতা কামালার নেই। রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে ট্রাম্প বলেন, কামালা হ্যারিসের হানিমুন পিরিয়ড শেষ হচ্ছে। এই যখন অবস্থা, তখন রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ বেশ কিছু তথ্য হ্যাকিংয়ের জন্য ইরান সরকারকে দায়ী করছে ট্রাম্পের প্রচার শিবির। তথ্য প্রমাণ না দিলেও তেহরানের সঙ্গে ট্রাম্পের অতীত বিরোধের কথা তুলে ধরা হয়। গত জুলাই থেকে বেনামি উৎস থেকে বিভিন্ন ইমেইলে এসব তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে ট্রাম্পের রানিং মেটের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল। রিপাবলিকান পার্টির মুখপাত্র জানান, এইসব নথিতে আসন্ন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির তথ্য ছিল, যা বিদেশি শক্তির কাছ থেকে এসেছে। যদিও সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। ইমেল বার্তায় ইরান জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ইরানের নেই। এদিকে গত 5 থেকে 9 আগস্ট পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে দেখা যায়, সুইং স্টেট বা দোদুল্যমান 3টি রাজ্যে ট্রাম্পের চেয়ে 4% বেশি সমর্থন পেয়ে এগিয়ে আছেন কামালা হ্যারিস। মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন রাজ্যগুলোতে 50% জনসমর্থন পেয়েছেন কামালা। অন্যদিকে এই রাজ্যগুলোতে ট্রাম্পের সমর্থন 46%। তানভীর জনি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।